আজকে দুপুরে অনেক রকমের আইটেম দিয়ে খাওয়া-দাওয়া করলাম। আর সেটাই কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। ১ম এ ছিল ভাত, তারপরে ছিল ধনেপাতা বাটা, এখানে ছিল পাঁচমিশালি একটা তরকারি, এখানে ছিল আচার, এখানে ছিল আলু দিয়ে হালকা পাতলা রুই মাছের ঝোল। তো চলো দেরি না করে এবার খাওয়া-দাওয়া শুরু করা যাক। তো ১ম যে আইটেমটা করেছিল এটা হচ্ছে ধনেপাতা বাটা। আর এটাতে ঝালের পরিমাণ বেশি দিয়ে রান্না করলে কিন্তু দারুণ লাগে খেতে। তো চলো মাখামাখি শুরু করে ১ম এই কিন্তু মুখের মধ্যে চালান করলাম। আর আজকের এটা কিন্তু মোটামুটি ঠিকঠাকই ব্যালেন্স মতো লাগছিল। নুন, ঝাল সমস্ত কিছুই কিন্তু পরিমাণ ঠিকঠাকই ছিল। শীতের সময় গরম ভাতের সাথে কিন্তু খুব ভালো লাগে। চলো এবার পাঁচমিশালি তরকারি যেটা করেছিল সেইটা দিয়ে খাওয়া-দাওয়া করব। আর আজকে যে পাঁচমিশালি তরকারিটা করেছিল টমেটো, আলু, বেগুন, গাজর, পেঁয়াজ, ডালের বড়ি দিয়ে অনেক কিছু দিয়ে কিন্তু রান্নাটা করেছিল। তো চলো ১ম এই মাখামাখি শুরু করে তারপরে কিন্তু মুখের মধ্যে চালান করব। যেদিন বাড়িতে আমাদের পাঁচমিশালি তরকারি রান্না হয় সেদিন কিন্তু আমার খুব ভালো লাগে, কারণ আমার এটা কিন্তু খুব একটা পছন্দ। চলো এবার কিন্তু মাছ দিয়ে খাওয়া-দাওয়া করব। আর আজকে রুই মাছটা মা রান্না করেছিল সেটা কিন্তু আলু দিয়ে একদম হালকা পাতলা ঝোল। আর এইরকম কিন্তু হালকা পাতলা ঝোলটাই কিন্তু আমার খুব ভালো লাগে। আর আজকের মাছটা দেখো কত মোটা, একদম বড় সাইজের মাছ। চলো এবার মাছের ঝোল দিয়ে মাখামাখি করা যাক। আর আজকের মাছটা দেখো কতটা ফ্রেশ, একদম টাটকা মাছ, রুই মাছ। তো চলো ১ম এ কিন্তু অল্প একটু মাছ নিয়ে ভাতের সাথে মাখামাখি শুরু করলাম। তারপরে কিন্তু মুখের মধ্যে চালান করলাম। আর এইরকম হালকা পাতলা ঝোল কিন্তু আমার খুবই ভালো লাগে। আর আজকের মাছটা কিন্তু খুব সুন্দর ছিল। একদম টাটকা ফ্রেশ মাছ আর এরকম মায়ের হাতের হালকা পাতলা ঝোল দিয়ে কিন্তু আজকে দুপুরবেলা জমিয়ে খাওয়া-দাওয়া করলাম। প্রতিদিনের মতো আজকে দুপুরের খাওয়ার ভিডিও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পেজটাকে ফলো করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আজকের ভিডিওটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। খাওয়া-দাওয়া কিন্তু প্রায় শেষ মুহূর্ত হয়ে গেছে। আর শেষে কিন্তু একটু আচার দিয়ে খাবো। এটা কিন্তু আমের আচার তৈরি করে রেখেছিল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে দেখা